আজকের অনুরাগের ছোঁয়ার পর্ব শুরু হচ্ছে এক আবেগঘন দৃশ্য দিয়ে। আদিত্য থানাতে হিমাদ্রিবাবুকে ডেকে পাঠিয়েছে। রিটায়ারমেন্টের আগে শেষবার থানায় যাওয়ার জন্য হিমাদ্রিবাবু তৈরি হচ্ছেন। কিন্তু সুদীপা ভীষণ ভীত আর চিন্তিত। সে বাবার হাত শক্ত করে ধরে বলছে, তুমি সদ্য এক বিপদ থেকে ফিরেছ, আমি তোমাকে ছাড়ব না। তবুও বাবার যুক্তি, স্যার ডেকেছেন তাই দায়িত্ব পালন করতেই হবে। মেয়ের চোখে জল দেখে তিনি শান্তভাবে আশ্বস্ত করেন, বলেন, এবারই শেষ, তারপর আর থানার কোনো ডাকে সাড়া দিতে হবে না। কিন্তু বাবার এই সিদ্ধান্তে সুদীপা নিশ্চুপ থাকতে পারে না। সে ভাবে, আদিত্য আবার নতুন কোনো মিশনে পাঠাবে না তো? বাবার নিজের শরীরের দিকে নজর দেওয়াটাই তো এখন সবচেয়ে জরুরি। এই ভেবে বাবার পিছে পিছে বেরিয়ে পড়ে সে। এদিকে অন্যদিকে দেখা যায় অভ্রর পরিবারে টানা পড়েন। সঞ্চারী প্রশ্ন তোলে, অভ্র যখন বেরিয়ে যাচ্ছিল তখন পরমা ওপরে বসে ছবি আঁকছিল কেন স্বামীর পাশে এসে দাঁড়ালো না? অভ্র মন মনে ভাবে, কেবল সিঁদুর পরালেই কি স্বামী স্ত্রী হওয়া যায়? মনের মিলই আসল। তবুও সে পরমাকে কষ্ট দিতে চায় না। বড়মা অবাক হয়ে ভাবে, এই মানুষটা এত নিরুত্তাপ কেন? তবে কি কালকের কথাগুলো সত্যিই হৃদয়ে গেঁথে নিয়েছে? অভ্রর মা তখন বড়মাকে বোঝায়, স্বামী দেশের জন্য লড়ছে, স্ত্রী হিসেবে কর্তব্য পালন করা জরুরি। প্রতি মঙ্গলবার উপোস করে মন্দিরে প্রার্থনা করতে হবে স্বামীর মঙ্গলের জন্য। কিন্তু অভ্র স্পষ্ট জানিয়ে দেয়, কারোর ওপর জোর করে কোনো কিছু চাপিয়ে দেওয়া সে চায় না। সবাই অভ্রর কথায় অবাক হয়ে যায়। আবেগে ভরা অভ্রর মা কাঁদতে কাঁদতে বলে, তোর ভাত কাপড়ের দায়িত্ব নিবি না? অভ্র দৃঢ়ভাবে জানায়, আমি নেব। সাথে সাথে পরমাকে তার এটিএম কার্ড তুলে দেয়। পরমা দ্বিধায় পড়ে যায়, কিন্তু অভ্রর জোড়াজুড়িতে তা গ্রহণ করে। অভ্র বেরিয়ে যায় অনেক কষ্ট নিয়ে। মনে অসীম দুঃখ জমে থাকে। অন্যদিকে থানায় গুরুত্বপূর্ণ মিটিং চলছে। আদিত্য নেতৃত্বের সাথে আছেন হিমাদ্রিবাবু। সুন্দর আর প্রমাণিক পালিয়ে গেছে, তাদের ধরতে হবে। পুরো এলাকা ইতিমধ্যেই পুলিশ ঘিরে ফেলেছে। আদিত্য সবাইকে নির্দেশ দিচ্ছে, কিন্তু গুলি চালানো হবে তার অর্ডার ছাড়া। হিমাদ্রিবাবু বললেন, এই মিশনটা আমি শেষবারের মতো নিজের হাতে করতে চাই। সুন্দরের শাস্তি আমি নিজের চোখে দেখে যেতে চাই। ঠিক তখনই মিটিংয়ের মাঝে ঢুকে পড়ে সুদীপা। বাবাকে নিয়ে বাড়ি যেতে সে জেদ ধরে, কিন্তু বাবাই তাকে শান্ত করে বুঝিয়ে দেন, এটাই শেষ, তারপর আর কোনো দায়িত্ব থাকবে না। চোখের জল নিয়ে মেয়েকে বিদায় দেন তিনি। এদিকে বৌভাতের অনুষ্ঠানে বিপর্যয়। অভ্র নেই বলে পরমার বাবা মা ক্ষুব্ধ। তারা স্পষ্ট জানিয়ে দেন, আমরা আমাদের মেয়ে এখানে রাখব না। পরমা অবাক হয়ে মাকে জড়িয়ে ধরে বলে, ও দেশের জন্য গেছে, আমি সব জেনে তবেই বিয়ে করেছি, আমি এই বাড়িতেই থাকব। তার দৃঢ়তায় অভ্রর মা আবেগে ভেসে যায়। পরমাকে জড়িয়ে ধরে বলে ওঠে, তুমি আমার মান রাখলে বড় বৌমা, আজ থেকে এই বাড়ির কর্তৃত্ব তোমার হাতে। অন্যদিকে রাত হয়ে গেছে, কিন্তু সুদীপা বাবাকে খুঁজে বেরিয়েছে। থানায় এসে শুনতে পায় তার বাবা আদিত্যর সাথে শালবনের মিশনে গেছে। ভেতরে ভেতরে সুদীপা কেঁপে ওঠে। আজ রিটায়ারমেন্টের দিনেও বাবাকে কাজে লাগালো। যদি বাবার কিছু হয়ে যায়, আমি কোনোদিনও আদিত্য চৌধুরীকে ক্ষমা করব না। পর্বের শেষ দিকে দেখা যায় পরমা ক্লান্ত শরীরে শুয়ে আছে। চারপাশে পরিবারে হাসি আনন্দ, কিন্তু তার মন ভরে আছে একটাই প্রশ্নে, আমার জীবনটা এরকম হলো কেন আদিত্য, কেন? এভাবেই শেষ হয় আজকের পর্ব। এটাই ছিল অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের গল্প। কেমন লাগলো আপনাদের? ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে আগামী পর্বের ন্যারেশনে।